হ্যালো ফ্রেন্ডস, তো আজকে হচ্ছে শনিবার সকাল থেকে এই ব্লগটা শুরু করছি। তো তোমরা কিন্তু এই ভিডিওটা দেখতে পাবে রবিবার সকালবেলা, কারণ এটা আমি আজকে সারাদিন ধরে আজকের ভিডিওটা মানে সারাদিন কী করছি না করছি সেটাই আর কি ভিডিও করে রবিবার সকালে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি চন্দ্রিমা, আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওর প্রথমে তো তোমরা শুনতে পেলে যে মেঘ ডাকার আওয়াজ। তো আজকে শনিবার, আজকে ভোরবেলা থেকেই মেঘ ডাকছে, আর কিছুক্ষণ পর থেকেই না খুব মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যাবে। এই শনিবার সারাদিনই আজকে বৃষ্টি হচ্ছে। আর তার মধ্যে কালকে ছিল শুক্রবার রাত্রে আমরা একদমই ঘুমাতে পারিনি, কারণ বাবান আমাদেরকে একদমই ঘুমাতে দেয়নি। বাবানের প্রচণ্ড ঠান্ডা লেগেছে। শুক্রবার দিন রাত্রে বাবান একদমই ঘুমায়নি, খাচ্ছে না, ঘুমাচ্ছে না, নাক দিয়ে আর কি জল গড়াচ্ছে, ভীষণ কান্নাকাটি করছে। এইসব কারণেই আমরা ঘুমাতে পারিনি, বারবার করে উঠতে হয়েছিল। তো সেই রাত্রের মুহূর্তটা তোমাদের সাথে আমি শেয়ার করব। এই ভিডিওটা কিছুটা দেখে নাও যে আজকে শনিবারে কী কী করছি। এই ভিডিওর মধ্যেই আমি শুক্রবার রাত্রে যে কী কী হয়েছে আমাদের সঙ্গে, বাবানের সঙ্গে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা আমি বাসি কাজগুলো প্রথমে সেরে নিচ্ছি। প্রথমে বাসন মেজে নিয়েছি, জল তুলেছি বাথরুমে, আর এই যে ঘর বাড়িগুলোও মুছে নিয়েছি। তো এখন তো বর্ষা হচ্ছে বাইরে, তো সেই জন্য বেশি তাড়াতাড়ি ঘর শুকাচ্ছে না, তাই আমি এখানে ফ্যান ছেড়ে দিয়েছি। ফ্যান ছেড়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর আমাদের ঘরে তো এখানে কার্পেট পাতা আছে, তো তাও আমি এই কার্পেটের উপরটা একটু মুছে নিচ্ছি। এবারে আমি স্নান করে তারপর আবার তোমাদের সামনে আসবো। তো বাবান ঘুমাচ্ছে, সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আমি সকালের কাজটা সেরে নিচ্ছি। আমি কিন্তু প্রতিদিনই ঘুম থেকে উঠে বাবান ওঠার আগে আমি যতটা পারি ততটা তাড়াতাড়ি করে কাজটাগুলো করে নেওয়ার চেষ্টা করি, কারণ ও ঘুম থেকে উঠে গেলে আমার কাজ করতে খুব দেরি হয়ে যায় আর খুব অসুবিধা হয়। তো এই যে এবার আমি ব্রাশ করবো, আর এখানে নিয়ে নিয়েছি পতঞ্জলি দাঁতকান্তি টুথপেস্ট। বড় ফাইলটা শেষ হয়ে গিয়েছে, তো বাবা পাশের দোকান থেকে ছোট ফাইলটা এনেছে। পেস্টটা খুব সুন্দর। এই দেখো, ব্রাশ করতে না করতেই পাপা উঠে গেছে, স্নানটা আর করা হলো না। তো দেখো, কালকে সারা রাত কেঁদে ওর অবস্থাটা দেখো, চোখগুলো ফুলে গিয়েছে। তো আমিও ঘুমাইনি, আমার বড় ঘুমাতে পারিনি। তো আমাদের তিনজনের একই অবস্থা, কিন্তু সবথেকে বেশি কষ্ট পেয়েছে বাবান, কারণ বাবান কালকে সারা রাত কেঁদেছে। নিঃশ্বাস নিতে পারছিল না, দম নিতে পারছিল না, ভীষণ সারা রাত কেঁদেছে। তারপর ওকে একটু আবার জোর করে খাইয়ে দিলাম, ও আবার ঘুমিয়ে পড়েছে। তো সেই ফাঁকে আমি স্নানটা করে এসে এবার মাথাটা আঁচড়ে নিচ্ছি। তো আমি কিন্তু আয়নাতে মাথা আঁচড়াচ্ছি না, আমি তোমাদের সঙ্গে ভিডিও করছি আর এই ক্যামেরা দেখেই মাথাটা আঁচড়ে নিচ্ছি। ওই ঘরে আর কি মা স্নান করে গিয়েছে, মা রেডি হচ্ছে, সেই জন্য ওই ঘরে আর যায়নি, তাই এই ঘরেই আমি রেডি হচ্ছে। আর দেখো, আমি কিন্তু চুলটা পুরোটা ছাড়াচ্ছি না, কারণ আমার কাছে একদম টাইম নেই চুল ছাড়ানোর মতন। তো বাবা ওঠার আগে আমি চেষ্টা করবো যে পুজোটা দিয়ে নেওয়ার, সেই জন্য আমি একটু তাড়াহুড়ো করে আর কি রেডি হচ্ছিলাম। তো তোমরা কিন্তু প্লিজ কেউ আমার ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো প্লিজ। তো আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দাও প্লিজ বন্ধুরা। আর এই যে এবার আমি এখানে মেখে নেব পতঞ্জলি সানস্ক্রিন। আমি কিন্তু এটা ইউজ করলে আমার মুখে একটা আলাদা গ্লো আসে। আর দেখো, আমি ক্রিম মাখতে হুট করে ফোনটা বন্ধ করে দেবো, কারণ কেন বলো তো, তখন খুব জোরে মেঘ ডেকেছিল, আমার বর বকেছিল, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে আর কি ভিডিওটা অফ করে দিয়েছিলাম। আর তারপর কিছুক্ষণ পরে যেই বৃষ্টি শুরু হয়েছে, তখন তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করছে। আর দেখো, আমার বর আবার শুয়ে পড়েছে, যেহেতু আজকে শনিবার ওর দোকান ছুটি, তো সেই জন্য। এই যে এবার আমি চলে এসেছি গোপাল সোনাকে তুলে আমি ওকে প্রথমে সকালে খাওয়া দিয়ে দেবো। আর এই যে এখানে তুলসী তলে পুজো দিয়ে দিয়েছি। তোমরা তো জানো আমি শনিবার করে তুলসী তলে পুজো দিয়ে, কীভাবে পুজো দিই সেটা আমার চ্যানেলে ছাড়া আছে, তোমরা যারা দেখোনি তারা যাও গিয়ে দেখে নাও। আর আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গিয়েও দেখে নিতে পারো। আর কী বলো তো, আমার বড় তো দোকান ছুটি থাকে শুধু শনিবার, এমনই একটা দিন যে আমাদের বাড়িতে নিরামিষ। আর ও সপ্তাহে একটা দিন বাড়ি থাকে, তো সেই জন্য আমরা ভাবি যে কিছু খাবো, তো সেরকমভাবে কিছু খেতে পারি না। তাই ও যেটুকু আর কি খেতে চায় শনিবার দিন, সেটুকু আমি মা আমরা করে দেওয়ার চেষ্টা করি। তো সেই জন্য সকালবেলা সুজির প্যাকেট দেখেই বলছিল তাহলে আজকে একটু সুজি করো। আর কালকে রাত্রে আমাকে বলে রেখেছে কালকে কিন্তু শনিবার আমাকে পাস্তা করে দেবে। তো সেই জন্য এই যে পাস্তা করার জন্য এই যে সবজি, আলু আর বিনস এটা সেদ্ধ বসিয়ে দিয়ে দিয়েছি। তো আজকে সকালে ব্রেকফাস্ট হবে সুজি পাস্তা, আর সুজির সাথে কিন্তু পরোটাও হবে। তো সবটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ মেঘ ডাকছে, তো বারবার ফোন অন করলে বাড়ি থেকে সবাই বকছে।
তো এই যে ডাক্তার আমাকে হচ্ছে কুলেখাড়া শাক খেতে বলেছে, তো সেই জন্য মা নিয়ে এসেছিলো, তাই দিদা বসে বসে বেছে দিচ্ছে। তারপর সকালে খাওয়া দাওয়ার পর বাবানকে ঘুম পাড়াবো। বাবানের ঘুমানোর সময় হয়ে গিয়েছে, আর ওর একটু ঘুমও পাচ্ছে, কারণ কালকে সারা রাত ঘুমায়নি, আর আমরা দুজনেও তো ঘুমাইনি। আমাদের অবস্থাটা দেখো। আর এই যে আমার বর সোয়াবিন খেতে ভালোবাসে, তো সেই জন্য আজকে ওর জন্য সোয়াবিন রান্না করব। তারপর রান্না করতে করতে বাবান উঠে গিয়েছিল, এবার ওকে একটু সোয়াবিনের তরকারি দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি। ও তো ঝাল খেতে পারে না, তো সেই জন্য সোয়াবিন আর আলু ধুয়ে নিয়ে ভাতের সাথে একসাথে বাটি দিয়ে মানে মিক্সিতে দিয়ে পেস্ট করে তাই ওকে খাওয়াচ্ছি। দেখো, ও তো শরীর খারাপ, ও খেতেই চাইছে না। 2-3 গাল খেয়েছিল, তাছাড়া ওর একদমই খায়নি। আসলে তো শরীরটা খারাপ, সেই জন্য খেতে চাইছিল। আর আমি বাবানের পাশে শুয়ে শুয়ে ভিডিওর ভয়েসটা দিচ্ছি, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে, তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। আর এই যে চলো, আমি তো এবার রাত্রের খাবার করব, তার আগে তোমাদের সাথে শেয়ার করে দিই যে শুক্রবার রাত্রে আমাদের সাথে কী হয়েছিল আর আমাদের অবস্থাটা দেখো। এখন বাজে ভোর 4:25 আর আমরা উঠেছি 3:05-এ। তখন থেকে বাবান কেঁদেই যাচ্ছে, ওকে ঠান্ডা করার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ঠান্ডা করতে পারছি না। এই দেখো, বাবান কিন্তু আবার উঠে গিয়েছে, আমার বর বাইরে চলে গিয়েছে মশারির বাইরে। আসলে আমরা তো কতবার মশারির বাইরে বেরিয়েছি তার ঠিক নেই, ওই জন্য বারবার আর কি মশারির বাইরে বেরোনোর জন্য মশা ঢুকছে, আর ও মশা মারার ব্যাট দিয়ে মারতে মারতে ওর চার্জই নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য ও বারবার চার্জ দিচ্ছে আর মশা মারছে, আর আমার কিন্তু খুব বিরক্ত লাগছিলো, বাবানের উপরে রাগও হচ্ছিলো, কিন্তু কিছু করার নেই, বাচ্চা মানুষ। মানে ওর তো শরীরে কী হচ্ছে ও আমাদেরকে বলতে পারছে না, আমরা না হয় বলতে পারবো, ও তো ছোটো মানুষ। তো কাল মানে শুক্রবার রাত্রে কী হয়েছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে দেখো, আমি তো তোমাদেরকে বলেছিলাম পরোটা করবো রাত্রে, তো তাই রাত্রে পরোটা করছি। আমার বর হালকা তেলের পরোটা খেতে পছন্দ করে। আর এই যে আমি আর পাপা, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা ঘুমাতে যাব। তো এই যে আমরা চলে এসেছি ঘুমাতে, পাপার বিছানা করা হয়ে গিয়েছে, আর আমার বর খেলা দেখবে, তো সেই জন্য ওই ঘরে আছে। ও খেলা দেখে তারপরে আসবে, ক্রিকেট খেলা হচ্ছে। এই যে দেখো, খাটে কত রকমের খেলনা নিয়েছি, পুতুল নিয়েছি, কারণ ও রাত্রে লাগে ঘুম ভেঙে গেলে, তো সেই জন্য। আর এই যে পায়ের ধারে নিয়েছি অনেকগুলো ওষুধ, লাইট। তো চলো, আজকে সারাদিন তো অনেক কষ্ট হয়ে গেছে, তো এবার ঘুমাবো। তো আজকে সারাদিনের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও। নতুন বন্ধু থাকলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলে যা অন্যান্য ভিডিওগুলো দেখো। তো তোমরা কিন্তু প্লিজ আমার মানে পাশে থেকো। তো তোমাদের সবাইকে জানাচ্ছি গুড নাইট, তোমাদের রাত্রিটা ভালো কাটুক। তো টাটা, বাই বাই। আমার তো সাথে নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। তো আজকের মতন রাখ।